কৃপানের জেলে যাওয়ার পর কিরণকান্তি ফোন করে অগ্নিজিৎকে দেখালো ভয়। কিরণকান্তিকে পাল্টা জবাব দিয়ে গীতা করলো কিরণকান্তির মুখ বন্ধ। গিনিকে ডিভোর্স দেবার কথায় স্বস্তিকের সামনে এসে রুখে দাঁড়ালো গীতা। হ্যালো বন্ধুরা, গীতা এলএলবির আগামী এপিসোডের কথা বললে এখানে প্রমোতে দেখানো হচ্ছে যে অগ্নিজিতের কৃপানের কেসটা হেরে যাওয়ার পর কিরণকান্তি ভীষণ রাগে অগ্নিজিৎকে কল করে বলে যে আমার ছেলে জেলের মধ্যে দিন কাটাবে আর আপনি এভাবে সুখের সংসার করবেন সেটা আমি কোনো দিনও হতে দেব না। আর নিজের পরিবারের গুরুজনকে এভাবে থ্রেট দিতে দেখে গীতা সেটা সহ্য করতে না পেরে অগ্নিজিতের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কিরণকান্তিকে জবাব দিয়ে বলে যে আজকে বাবুসোনাকে যেভাবে হাজতবাস করিয়েছি বাবুসোনার বাপকেও ঠিক সেভাবেই আমি জেলে পাঠাবো। যেটা শুনে কিরণকান্তি গীতার উপর প্রচন্ড রেগে যায়। অন্যদিকে সাত্বিক গিনিকে ভয় দেখিয়ে বলে যে আমাদের যে ডিভোর্স কেসটা ফাইল করা হয়েছে সেটা অগ্নিজিৎ মুখার্জি জিতবে আর কিছুদিনের মধ্যে তুমি হবে এই বাড়ির বাইরে। আর সাত্বিকের এমন কথা শুনে গিনি প্রচন্ড ভয়ে হিমশিম খেয়ে যায়। কিন্তু গীতা থাকতে তার দিদির সঙ্গে সাত্বিক এমন ব্যবহার করবে সেটা গিনি কোনো দিনও হতে দেবে না। তাই ডিভোর্স নিয়ে গিনিকে ভয় দেখানোর কথা শুনে সাত্বিকের সামনে এসে রুখে দাঁড়ায় গীতা। এই ভিডিওতে আপাতত এটুকুই। গীতা এলএলবির রোজকার আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।